আসসালামু আলাইকুম। কারক নিয়ে টেনশন আর নয়। আজ আমি আপনাদের এমন কিছু শর্টকাট ম্যাজিক শেখাবো যা দিয়ে এনটিআরসি পরীক্ষায় আসা যে কোনো কারক আপনি 2 সেকেন্ডে সমাধান করবেন। চলুন শুরু করি। আচ্ছা, প্রথমেই দেখি আমরা কর্তৃকারক। কর্তৃকারকের টেকনিক কি? বাক্যকে প্রশ্ন করবেন কে দিয়ে। কি দিয়ে? কে দিয়ে। এখানে কে দিয়ে যদি আপনি বাক্যকে প্রশ্ন করেন তাহলে যে উত্তরটি পাবেন সেটা চোখ বন্ধ করে কর্তৃকারক। আমরা যদি উদাহরণ দেখি, গায়ে মানে না আপনি মোড়ল। তো গায়ে মানে না আপনি মোড়ল, এই বাক্যটাকে আপনি কে দিয়ে প্রশ্ন করেন? কে মানে না, মানে আপনি মোড়ল, গায়ে মানে না আপনি মোড়ল। এখন আপনি মোড়ল, এটা কে মানে না, কে দিয়ে যখন আমরা বাক্যকে প্রশ্ন করি তখন উত্তর কী পেলাম? গায়ে মানে না। তাহলে এই গায়ে হলো কর্তৃকারক। ওকে, ফাইন। এরপরে যদি আমরা দেখি কর্মকারক, তো কর্মকারককে আমরা প্রশ্ন করতে পারি কি বা কাকে দিয়ে। যদি একটা কাজ কাকে উদ্দেশ্য করে করা হচ্ছে বা কি উদ্দেশ্য করে করা হচ্ছে, ম্যাক্সিমাম সময় কাকে উদ্দেশ্য করেই পাওয়া যায় কর্মকারক, তখন যে উত্তরটা আসে সেটাই হচ্ছে কর্মকারক। যেমন আমরা উদাহরণস্বরূপ পাই ডাক্তার ডাকো। এখানে কাকে ডাকবো? ডাক্তার ডাকো। কাকে ডাকবো? ডাক্তার ডাকো। ডাক্তারকে ডাকো, ব্যাস। এটাই কিন্তু আমাদের কর্মকারক। কর্মকারক কিন্তু সবচেয়ে সহজ। কর্মকারক, কর্তৃকারক, আসলে কারকটাই মূলত সহজ যদি আপনি একটু সহজভাবে বুঝতে পারেন। আপনারা কি এর আগে কখনো এইভাবে বুঝেছেন, শুনেছেন এত সহজ করে কারক ভাবা যায়, কারক পড়া যায়? আসলেই আপনারা বলুন তো, কারক অনেক সহজ না? ওকে, ফাইন। এরপরে আমরা চলে যাই 3 নম্বর কারক, করণ কারকে। প্রশ্ন করবেন কি দিয়ে? করণ কারককে প্রশ্ন করবেন কি দিয়ে? আচ্ছা, আপনারা কি জানেন করণ মানেই কিন্তু যন্ত্র বা হাতিয়ার। করণ মানেই কি? যন্ত্র বা হাতিয়ার। হ্যাঁ, ঠিক শুনেছেন আপনারা। মানে ধরুন আপনি একটা কাজ করতেছেন, এখন ওই কাজটা কি দিয়ে করতেছেন? আপনি মাটি কাটতেছেন। কি দিয়ে মাটি কাটতেছেন? কোদাল দিয়ে মাটি কাটতেছেন। হ্যাঁ, আপনি গাছ কাটতেছেন। কি দিয়ে গাছ কাটতেছেন? দা দিয়ে। এই যে কোদাল, দা, তারপরে এখানে আমরা উদাহরণস্বরূপ যেটা লিখছি, লাঙল দিয়ে জমি চাষ করা হয়। আপনি কি দিয়ে জমি চাষ করতেছেন? লাঙল দিয়ে। ব্যাস, আপনি কিছুর দ্বারা যদি কোনো কিছুর দ্বারা যদি সাহায্য নেন কোনো কাজ করতে গেলে, যখন আপনি কোনো কিছুর দ্বারা সাহায্য নেবেন, ব্যাস ওইটাই হলো করণকারক। ঠিক আছে? আর ওইটা কিন্তু যন্ত্র বা হাতিয়ারই হবে। তো যন্ত্র, যখন আমরা কি দিয়ে প্রশ্ন করার পরে যখন কোনো যন্ত্র, আর এছাড়াও আমরা যদি কোনো বাক্য দেখি, বাক্যের মধ্যে যদি দেখি যন্ত্র এইটা দিয়ে এই কাজটা করা হয়েছে, ঠিক আছে, তখন আমরা এমনিতেই বুঝতে পারবো যে না, এইটাই করণকারক। তাই না? খুব সহজ না? আপনার মন থেকে বলেন তো। এখানে দেখেন, লাঙল একটি যন্ত্র এবং লাঙল দিয়ে জমি চাষ করা হয়, এটা একটি করণকারক, লাঙল। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা চলে যাই 4 নম্বর কারক, সম্প্রদান কারক। সম্প্রদান বলতে আসলে আমরা কি বুঝি বলেন তো একটু? সম্প্রদান বলতে আমরা বুঝি যেটা আমরা দান করি। আচ্ছা, আপনি যদি কোনো ভিক্ষুককে টাকা দান করেন, না আপনি কি 5 টাকা দিলেন, দেওয়ার পরে কি আবার নিয়ে যাবেন? অবশ্যই না। ওটা এমনভাবে দান করে দিয়েছেন যেখানে আপনার আর কোনো অধিকার নাই, বা আপনি আর নিতে যাবেন না বা নিবেন না, তাই না? তো সম্প্রদান কারক এমনই একটা কারক যেটা আপনি নিঃস্বার্থভাবে দান করবেন। নিঃস্বার্থভাবে দান করলেই সেটা হলো সম্প্রদান কারক। তো যেটা আর ফেরত পাবেন না, সোজা কথা। আপনি যদি বলেন সৎ পাত্রে কন্যাদান, আমরা যদি একটি উদাহরণ দেখি, সৎ পাত্রে কন্যাদান করেছেন। আপনি একটি সৎ পাত্র দেখে আপনার কন্যাটাকে দান করলেন। হ্যাঁ, এখন ওই সৎ পাত্রের কাছ থেকে দান করার পরে আবার নিয়ে আসবেন না, আমার মেয়েকে আমি নিয়ে আসবো, আমার কন্যাকে আমি নিয়ে আসবো, হ্যাঁ, তোমার কাছে রাখবো না, এরকম করবেন? অবশ্যই না। আপনি যখন কন্যাকে দান করবেন নিঃস্বার্থভাবে, সে সারা জীবন তার কাছেই থাকবে, ওইখানেই সংসার করবে, তাই না? তো আমরা অবশ্যই কন্যা দান করে আর ফেরত নেই না। তার মানে কি, যা চিরতরে দিয়ে দেওয়া হয় সেটাই সম্প্রদান কারক। ঠিক আছে? তার মানে এটা মাথায় রাখবেন, সম্প্রদান কারক মানে হচ্ছে সৎ পাত্রে কন্যাদান করা। অথবা আপনি যদি বলেন ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, আপনি ভিক্ষাটা দিয়ে আর নিবেন না। অন্ধ লোককে
চক্ষু দেওয়া। আপনি একটা অন্ধ লোককে যখন চক্ষু দান করবেন, তারপর কি চক্ষুটা আবার উঠে নিয়ে আসবে দান করার পরে? অবশ্যই না। তো আশা করি সম্প্রদান কারকটা আপনারা বুঝতে পারছেন। ওকে ফাইন বন্ধুরা, এবার দেখুন সবচেয়ে বড় ম্যাজিক, অপাদান আর অধিকরণের। আমরা যদি খুব সহজে মাইনাস আর প্লাস এই দুইটা একটু মাথায় সেট করতে পারি, তাহলে অপাদান আর অধিকরণ কারকের মতো কোনো কারকই হয় না। মানে মনে রাখবেন, কোনো কিছু থেকে মাইনাস হওয়া, কি মনে রাখবেন, কোনো কিছু থেকে যদি মাইনাস হয়ে বের হয়ে যায় তার মানেই অপাদান। ঠিক আছে, যেমন ধরুন যদি বলি তিল থেকে তৈল হয়, তাহলে কি তিল থেকে তৈল হয় কিভাবে? তৈল তো হয় বের হয় নাকি? তিল থেকে তৈল বের হয়। তাহলে তেলটা তিল থেকে কী হয়ে আসছে? বের হয়ে আসছে। তাই এটা অবশ্যই অপাদান কারক। আবার যদি বলি কোনো কিছুর ভিতরে থাকা বা প্লাস, ওই যে ভিতরে থাকা ওইটাকেই আমরা বলবো প্লাস, তাইলেই সেটা অধিকরণ। যেন এখানে বলছিলাম তিল থেকে তৈল হয় মানে বের হয়ে যায়, তারপরে না তৈল হয়। কিন্তু অধিকরণ কারকের বেলায় আমরা এইভাবে বলতে পারি তিলে তৈল আছে। তিলে তৈল আছে মানে তিলের মধ্যে তৈল আছে, মানে ভিতরেই আছে। তেলটা কোথায় আছে? তিলের ভেতরেই আছে। তাইলে এটা খুব সহজ না? বের হওয়া মানেই অপাদান, ভেতরে থাকা মানেই অধিকরণ, তাই না? হ্যাঁ ঠিক আছে, এরকম অসংখ্য উদাহরণ আছে। যদি আমি বলি গাছ থেকে পাতা পড়ে, তো এইটা কোন কারক হবে? হ্যাঁ, যে গাছ থেকে পাতা পড়ে মানে পড়ে গেছে, গাছ থেকে মাইনাস হয়ে গেছে, তার মানে এটা অপাদান। আবার যদি অধিকরণ বলি গাছে ফল আছে, আছে মানে কি গাছেই ফলটা আছে, প্লাস হয়ে আছে, তাই এটা অধিকরণ কারক। আবার যদি বলি ট্রেনটি স্টেশন ছাড়লো, মানে কি ট্রেন কি আর স্টেশনে ছেড়ে কি দাঁড়িয়ে থাকবে? না, ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেল, তার মানে মাইনাস হয়ে গেল, তাই এটা অবদান। আবার যদি বলি ট্রেনটি এখন স্টেশনে দাঁড়িয়ে আছে, মানে স্টেশনেই সে দাঁড়িয়ে আছে, তাইলে এটা কি? অধিকরণ। আবার যদি বলি মেঘ থেকে বৃষ্টি পড়ে, মেঘ থেকে বৃষ্টি কি করে? পড়ে যায়, মাইনাস হয়ে যায়, তাই এটা অবদান কারক। যদি বলি মেঘে বৃষ্টি আছে, তার মানে মেঘের সাথে এটা যোগ আছে, তাই এটা অধিকরণ কারক। ওকে বন্ধুরা, আরেকটা কথা মনে রাখবেন কিন্তু, যেখান থেকে ভয় বা বিপদ আসে সেটাও কিন্তু অবদান কারক। যেখান থেকে ভয় বা বিপদ আসে সেটাও কিন্তু অবদান কারক। অবদান অধিকরণ আপনাদের যে পার্থক্যটা বুঝাইছি এটা সারা, এটা মনে রাখবেন, যেখান থেকে ভয় আসে সেটাও অবদান কারক। যেমন বাঘকে ভয় পায় না কে? এখানে বাঘ থেকে ভয় আসছে, তাই বাঘ হলো অপাদান কারক। এটা কিন্তু মাথায় রাখবেন। এই শর্টকাটগুলো মাথায় রাখলে এনটিআরসিএ পরীক্ষায় কারক আপনার ভুল হবেই না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং আপনাদের পাশেই আছি আমি, ভালো লাগলে শেয়ার করবেন। এবং এর পরে কোন টপিক নিয়ে কথা বলা পছন্দ করবেন বা কোন বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, যে কোনো সাবজেক্ট, যে কোনো টপিক আপনারা কমেন্টে আমাকে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।